আপনার দোকান যদি গ্যালারি নাও থাকে, যদি পণ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিক্রিটা হবে আর কি। প্রতি সপ্তাহে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কালেকশন আসে, মালের ডিজাইন চেঞ্জ হয় আর কি। তো এই জন্য আমরা কখনোই একদিনেই মোকাম করে আমাদের সম্পূর্ণ ক্যাশ চালানটা আমরা এক মোকাম করে নিয়ে আসবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। যারা ব্যবসা করতেছেন এবং যারা ব্যবসার সামনে ভবিষ্যতে করবেন, তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। কারণ ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে আমার এই কথাটা শুনতে হবে, কারণ আমি মন গড়া কথা বলবো না। আমার যেই দোকানটা দেখতেছেন, এটা ইনশাল্লাহ আমার 4 বছর আর কি অভিজ্ঞতা থেকে বলতেছি। তো যে আমরা যে কোনো ব্যবসা করি, সেই ব্যবসা হুট করেই ব্যবসাতে চলে আসলে সেখানে আপনার লস হবে আর কি। আপনাকে এটা প্রথমে লক্ষ্য করতে হবে যে আপনি আসলে কি ব্যবসা করবেন, সেই ব্যবসায়ী ক্যাটাগরি এবং সেই ব্যবসার ধরন বুঝে আপনাকে জায়গা সিলেক্ট করতে হবে যে কোন জায়গায় ব্যবসা করলে ভালো হয়। আপনি ব্যবসা করবেন হুটহাট একটা রুম নিয়ে ফেললেন, দেখলেন সেই জায়গায় সেই ব্যবসার জন্য প্রযোজ্য না আর কি, তাহলে সেই ব্যবসায় কিন্তু আপনি খুব একটা লাভ এবং প্রফিট হবে না আর কি। কারণ হুট করেই কোনো ব্যবসায় চলে আসলে সেখান থেকে লাভ করাটা খুব একটা কঠিন হয়ে যাবে আর কি। তো মোট কথা যে আরেকটা যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে আপনার ফ্যাক্সি লোড অথবা আপনার যেই আপনার মুদিখানা যেটাই বলি মনোহারি আর কি, সেই ধরনের ব্যবসাগুলো অলওয়েজ সবসময় আপনার রাস্তার পাশে ভালো হয় আর কি। সেই ব্যবসাগুলো আপনার যেগুলো মানুষ চলাচল করে সেই ধরনের ব্যবসা। আর এই ধরনের ব্যবসা আপনার যেগুলো পজিশনিং করা যায় বাজারের মধ্যে। আরেকটা জিনিস আমরা অনেক সময় এটা ভাবি আর কি, অথবা চিন্তা চেতনা করি যে আমি একা একা দোকান করব অথবা এক জায়গায় আমি একাই দোকান করব। আসলে এটা আমাদের সম্পূর্ণ ভুল আর কি। কারণ আমরা যদি একা একাই দোকান করি অথবা আমার জায়গায় পাশে আর একটা দোকান নাই আর কি, সেই ক্ষেত্রে ব্যবসা খুব একটা ভালো হবে না। কারণ উদাহরণ আপনাদেরকে আমি দিই যে আপনি বোঝেন যে এই জায়গাটাতে আমার যে দোকানটা দেখতেছেন আর কি, তো এটা শুধু আমার একা দোকান আর আশেপাশে কোথাও দোকান নেই আর কি, তাহলে ব্যবসার সবসময়ের জন্যই খারাপ হবে। আপনি যতই ভালো পণ্য উঠান অথবা যতই বেশি পণ্য উঠান এবং যতই কম দামে সেল করেন না কেন, কারণ যে আপনার একটা দোকান উদ্দেশ্য করে কখনোই মানুষ আপনার এখানে আসবে না। যদি আপনার আশেপাশে আর 2-4-10টা দোকান থাকে, তাহলে মানুষ মনে করবে যে ওই জায়গাতে গেলে আমি অনেক দোকান আছে, সেখান থেকে দেখে শুনে কিনবো। তো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার পাশে একজন দোকান করতেছে আপনার সমপরিমাণ, এটা আপনার কখনোই আপনার দোকানের সেল কমবে না আর কি, আপনার দোকানের সেল বাড়বে আর কি। এই জন্য হিংসা না করে তাদের সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করে তাদের সাথে একসাথে মিলতাল করে ব্যবসা করবেন, আলহামদুলিল্লাহ সেখানে সফলতা আসবে। আর একটা উদাহরণ দিই যে আমরা যদি একান্ত এটাই মনে করি যে পাশে অনেক দোকান, সেখানে গিয়ে কেমন ব্যবসা হবে, অথবা আমার একটা দোকান আছে এখানে, আমার পাশে আরেকজন এসে এখানে দোকান দিচ্ছে, এটা হয়তো আমার জন্য ক্ষতিকর, তাহলে আমি তাকে বলবো যে তাহলে বাজারে অথবা বাজার কেন্দ্রিক জায়গায় দোকান না নিয়ে তো নিজের বাড়িতেও দোকান করা যায়, সেখানে তো রুম ভাড়াও দিতে হবে না। তো সবচেয়ে বড় কথা আশেপাশে দোকান হলে ভালো হয়। আরেকটা যেটা মূল কথা সেটা হলো যে ধরেন আমরা দোকান জায়গায় নিয়েছি, আপনার দোকান পজিশন ঠিক আছে, জায়গাও ঠিক নিয়ে নিয়েছি, কিন্তু একটা দোকান করার জন্য তো আপনি যেই টাকাটা বাজেট ছিল সেই টাকাটা আপনি এই পণ্য না কিনে আপনি দোকানের ডেকোরেশন বাবদ আপনি অনেকটা খরচ করে ফেলছেন আর কি, তাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনার খুব একটা লস আইটেম হয়ে যাবে। কারণ আপনার দোকান যদি গ্যালারি নাও থাকে, যদি পণ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিক্রিটা হবে আর কি। তবে ডেকোরেশন করলে সেটা আপনার আলাদা ব্যাপার, সেটা যদি আপনার বাজেট থাকে তাহলে ক্ষতি নেই আর কি। কিন্তু অল্প যদি বাজেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেকোরেশন বড় করতে পারবেন, দোকানের লাভ দিয়ে আপনার ডেকোরেশন হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম যদি আপনি ডেকোরেশন করেন দেখা যায় অনেক লস হয়ে যায়, কারণ আপনি প্রথম যেভাবে দোকানটা সাজাবেন, একসময় দোকান করতে করতে আপনার মনে হবে যে আসলে এই গ্যালারিটা এখানে না করে অথবা এই গ্যালারিটা এখানে না করে ওইখানে করলেই তো ভালো হতো, অথবা এখানে অন্য একটা গ্যালারি করা যায়। এই জন্য দোকানে বসে দোকান শুরু করে আপনি গ্যালারি করবেন আস্তে আস্তে, এটা আপনাদের জন্য আরেকটা দিক নির্দেশনা আর কি। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সেটা হলো আপনি মোকাম যে করবেন, আমার এই যে দোকানটা আছে এই দোকানটাতে আপনার একদম ছোট্ট বাচ্চা থেকে কাপড় প্যান্ট শুরু করে জুতা, একদম যদি কোনো মানুষ যদি আমার দোকানের মধ্যে আসে আর কি, সে একদম পরিপূর্ণ সবকিছুই নিয়ে যেতে পারবে, হোক তার পছন্দ অথবা না পছন্দ, কিন্তু তার জন্য আমরা সবকিছুই আমাদের দোকানে আয়োজন করে রেখেছি আর কি। তো
তো এরকম একটা দোকান মানে করেছি আর কি। তো এই যে একটা দোকান করেছি, অথবা আপনি যেই দোকানটাই করেন না কেন, আপনি সব পণ্য যদি একসাথে কখনোই তুলতে পারবেন না। আপনি 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপনার ক্যাশের ছোট্ট একটা দোকান করবেন, এটার জন্য আপনি মোকামে চলে গেছেন দেখেন। তো সেখানে গিয়ে তো আপনাকে মহাজন, তারপরে যারা আপনার মানে যেখান থেকেই পণ্য কেনেন, তারা তো অবশ্যই আপনাকে মানে বলবে যে এটা নেন, এটা নেন, এটাও দরকার, ওটাও দরকার। আপনি এটা ভেবেই আপনি সব তো প্রয়োজন, আসলেও প্রয়োজন, আপনার কাছে টাকাও আছে, আপনি সব নিয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনি যেটা মূল সমস্যা, আপনার কাছে 3 লক্ষ টাকা ছিল অথবা 5 লক্ষ টাকা ছিল, আপনি একদিনে মোকাম করে নিয়ে আসছিলেন আর কি। সেখানে কিন্তু আপনার পরে যে মোকাম করতে যাবেন সেই টাকাটা কিন্তু আপনার কাছে নাই, একটা সমস্যা। আবার যে মালটা নিয়ে আসলেন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের মানে সুন্দর সুন্দর কালেকশন আসে, মালের ডিজাইন চেঞ্জ হয় আর কি। তো এই জন্য আমরা কখনোই একদিনেই মোকাম করে আমাদের সম্পূর্ণ ক্যাশ চালানটা আমরা মানে মোকাম করে নিয়ে আসবো না। আমাদের কাছে যদি 3 লক্ষ টাকা থেকে আমরা 20,000, আমরা 50,000 এরকম আস্তে আস্তে মানে প্রত্যেক সপ্তাহে মোকাম করব, তাহলে আমাদের কি হবে, আমাদের অভিজ্ঞতাও বাড়বে এবং আমাদের মহাজন, নতুন নতুন মহাজনের সাথে পরিচয় হচ্ছে, আমি মোকামে যাচ্ছি, তাদের প্রতি আমার একটা খেয়াল থাকবে এবং আমার প্রতি তাদের একটা খেয়াল থাকবে। দেখা যাবে যে আসলে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে আর কি। আপনি যদি একই মহাজনের কাছে যদি এক সপ্তাহে যদি মানে 70,000 টাকার মাল কিনে নিয়ে আসেন, আর যদি আপনাদের তার কাছে যদি আর 1 মাস যদি না যান অথবা 2 মাস না যান, সে আপনি চিনবেন। আর আপনি যদি 5,000 টাকা করে প্রত্যেক সপ্তাহে তার কাছ থেকে মাল নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে সে চিনবে এবং আপনার প্রতি তার একটা ভালোবাসা মানে আসবে, সেখান থেকে আপনি অনেকটা উপকৃত হতে পারবেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটা ব্যাপার হলো যে কাস্টমার প্রথম দোকান করলে আপনার দোকানে আসবে, সব মালই দেখবে, তারা বলবে যে এটা নেবে, একটা পরের সপ্তাহে আবার কিনতে আসবে, পরের মাসে আবার কিনতে আসবে, ওইটাই তো আপনার কাছে, এইটার বাজার নাই। এই জন্য আপনি অল্প দেখান, 6 পিস দেখান মাল, ভাই এটা এই সপ্তাহ আসছে, আপনি আগামী সপ্তাহে আসেন, অন্য আর একটা ডিজাইন আসবে। এইভাবে আস্তে আস্তে আপনি মোকাম করবেন এবং আপনার টাকাটা দিয়ে যেন আপনি একদিনই মোকাম করে না আসেন আপনার দোকানের জন্য, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি আপনাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলের দোকান সংক্রান্ত মানে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ হুট করেই ব্যবসা করেই যেন লস না হয়ে যায়। আমি যতটুকু জানি আপনাদেরকে পরামর্শ দিব আর কি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে ভালোভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে হালাল পথে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।